কর্ণাটকের হিজাব বিতর্কের ঢেউ এবার এসে পৌঁছলো কলকাতাতেও। এক্ষেত্রেও বিতর্ক বাঁধল সেই শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে। কলকাতা বিশ্ববিদ্যালয় অনুমোদিত কবরডাঙ্গার এলজেডি ল কলেজের শিক্ষিকা সঞ্জিদা কাদের। তার দাবি, গত রমজানের সময় থেকে হিজাব পরে আসছেন তিনি। শিক্ষিকার অভিযোগ, তিনি হিজাব পরে কলেজে যাওয়ায় প্রথমে তাতে মৌখিক আপত্তি জানায় কর্তৃপক্ষ। কলেজ কর্তৃপক্ষের তরফে জারি করা হয় পোশাক বিধি। শিক্ষিকার অভিযোগ, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় চলতি মাসের 5 তারিখ কলেজ থেকে ইস্তফা দিতে বাধ্য হন তিনি। যে জোর করে মেয়েদেরকে হিজাব পরানো হচ্ছে যেখানে তারা পড়তে চাইছে না, সেটাও ইকুয়ালি অন্যায় আমার এখানে হিজাব খোলার মতনই। সুতরাং কাউকে জোর করে হিজাব পরানোও যেরকম অন্যায়, তার কাছ যে পড়তে চাইছে নিজের চয়েসে, আমি একজন অ্যাডাল্ট ব্যক্তি, তাহলে তার কাছ থেকে হিজাব খুলে নেওয়াও কিন্তু ইকুয়ালি কি বলবো অন্যায়। অনেকে বলছে ইকুয়ালি অপারেশন, অনেকে বলে হিজাব পরাটা অপারেশন। সেটা আমি মনে করি যে অপারেশন হচ্ছে ব্যক্তি হিসাবে, যাকে ফোর্স করা হচ্ছে তার জন্য ওটা অপারেশন, যার চয়েস তাকে খুলিয়ে নেওয়াটা হচ্ছে অপারেশন। এ নিয়ে সমাজ মাধ্যমে লেখালেখি করেন সঞ্জিদা। সংখ্যালঘু কমিশনেও অভিযোগ জানান। বিষয়টি জানতে পেরে শিক্ষিকার সঙ্গে যোগাযোগ করেন ডেবরার তৃণমূল বিধায়ক ও প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবির। এলজেডি ল কলেজের পরিচালন সমিতির সঙ্গেও যোগাযোগ করেন তিনি। সোমবার সঞ্জিদাকে সঙ্গে নিয়ে কলেজে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন হুমায়ুন কবির। তাতে সমাধান সূত্রও বেরিয়ে আসে। I am very, very happy and thankful to both the parties, including Mr. Gopal Das and Sanjida Kadir also, that they have finalized the issue and resolved the issue amicably. আমরাও চাই না কোনো একটা কমিউনিটি নিয়ে একটা বাড়াবাড়ি হোক বা হয়, কারণ আমরা সবসময় একসঙ্গে থাকতে ভালোবাসি। উনি আমাদের দোপাট্টা আমরা অ্যালাউ করছি, সেই দোপাট্টাকে ওটাকে ওই ফর্মে হেড স্কার্ফ হিসাবে পড়ুক, আমাদের কোনো আপত্তি নেই। এটা আমাদের দোপাট্টা আছে, ওইটাই হেড স্কার্ফ হিসাবে পড়বে এবং উনি রিজিউম করে যাচ্ছে, আমাদের অ্যাজ ইউজুয়াল যেটা ছিল রিজিউম করে যাচ্ছে। মঙ্গলবার থেকেই কলেজে যোগ দিচ্ছেন সঞ্জিদা। কোনো পোশাক বিধিও মানতে হবে না তাঁকে। অরিত্রিক ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। আরে চাটা দে ভাই, আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।